সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপরই শুরু হয় প্রসিকিউটরদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ। এ নিয়ে প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে তো? তবে বৃহস্পতিবার সকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ বিচারকে প্রভাবিত করতে পারবে না। একদম না, কিচ্ছু বিচারকে প্রভাবিত করবে না। আমি কম্প্রোমাইজ করা আমি শিখি নাই। আমি আবারও বলছি, আর কোনো অপরাধে যদি হয়, ভুলভ্রান্তি ছাড়া, আমার নিজেরও তো ভুলভ্রান্তি হতে পারে, বাট কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নাই। একদম স্ট্রেইট মেসেজ, কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না, কোনো অপরাধী ছাড় পাবে না। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। যে ওনাকে ট্রাইব্যুনাল থেকে একটি চার্জে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করি 2018 সালে। সেই আপিলটি আজকে নিষ্পত্তি হয়েছে। আমরা আশা করছি এই অ্যাডভান্স অর্ডারের কপি যদি আগামী সপ্তাহে পাই তাহলে উনি আগামী সপ্তাহে খালাস পাবেন। এদিকে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের, সাদ্দাম, ইনান, পরশ নিখিলের মামলায় সাক্ষ্য গ্রহণ হয় আজ। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা।